আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক যারা নবীর প্রেমিক হবে জি তারাই এই ধরনের কথা বিশ্বাস রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা জিন জাতি বলে যায় জিন ফিন কিছু নাই, তাহলে ওই ব্যক্তি কিন্তু কোরআনকে কি করলো? কোরআনকে অস্বীকার করলো। আর যারা কোরআনকে অস্বীকার করে তার ভিতর ঈমান আকীদা থাকলো? জি ঈমান আকীদা থাকলো না। বাবা যে মুসলমান এই মুয়াজ্জিন সাহেব ফজর আজানের সময় আল্লাহকে দোয়া করছে, আল্লাহ গো আমি একজন ভুল ভবিষ্যতে একজন জিনের বাচ্চাকে মেরে ফেলিয়েছি, আল্লাহ তুমি রক্ষা করতে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, নাহলে জিন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তার বাচ্চার প্রতিশোধ নিবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবা যে সোনা মানিক এই মুয়াজ্জিন সাহেব আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো মুয়াজ্জিন সাহেব তুমি আবার যখন ফজরের নামাজ পড়তে আসবে যে রাস্তা দিয়ে, ওই রাস্তাতে তোমার আবার জিনে তোমার রাস্তাকে পাকড়াও করবে, তোমাকে রাস্তায় ধরবে, তোমাকে জিনের বাচ্চা বাঁচাবার কথা বলবে। কিন্তু মুয়াজ্জিন সাহেব তুমি এক কাজ করে নাও, যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পরে ওই জিনের বাচ্চার গায়ে হাত দিবা, অটোমেটিক বাচ্চাটা জীবিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনকে বাবা পাওয়ার দিয়েছে। এই মুয়াজ্জিন বাবা কে ছিল আগে? কে ছিল? বেনামাজি, নামাজ পড়তো না, রোজা করতো না। এখন এই ব্যক্তি নামাজি হয়ে মুয়াজ্জিন হলো। মুয়াজ্জিন হওয়ার পর আল্লাহ তাকে পাওয়ার দান করলো। ফজর নামাজের সময়তে আবার নামাজ পড়তে আসলে জিনে আস্তে রাস্তা পাকড়া করলো। পাকড়াও করার পরে বলতেছে, মুয়াজ্জিন সাহেব তুমি আমার বাচ্চাকে যদি জীবিত না করে দাও, আজকে তোমার শেষ দিন, তুমি আর দুনিয়াতে বাঁচবে না, দুনিয়াতে আর বাঁচবে না, বাঁচবে না। বাবা যে মুসলমান ভাইরা, মুয়াজ্জিন সাহেব কি করেছে? সাপের মাথায় হাত দিয়েছে, বাবা কি একটা দোয়া যেন পড়েছে, আল্লাহর কি কুদরত, জিনের বাচ্চা জীবিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একটা না দুটো নয়, প্রায় 5টা বাবাজি জিন, তাদের বাবা মুখে আপনার লম্বা লম্বা দাড়ি, সাদা পোশাক, সাদা সাদা দাড়ি। এ বাবাজি মুসলমান ভাইরাও, তারা বলছে গো মুয়াজ্জিন সাহেব আপনার ক্ষমতা আছে, ওগো মুয়াজ্জিন সাহেব আপনার আমরা বশ হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুয়াজ্জিন সাহেব যখন তুমি আপদ বিপদে পড়বে, তুমি আমাদেরকে ইয়া জিন বলে ডাকবা, ওগো মুয়াজ্জিন সাহেব আপনার কাছে আমি হাজির হয়ে যাব। ও মুয়াজ্জিন সাহেব তুমি আমার বাচ্চাকে জীবিত করে দিয়েছো, তোমার পাওয়ার আল্লাহ দিয়েছে, আমরা বিশ্বাস করে নিলাম, তোমার কাছে আমরা থেকে গেলাম। যখন তোমার অসুবিধা হবে, কোনো আপদ বিপদ পড়বে, তুমি আমাদেরকে একবার জিন বলে ডাকবে, কারেন্টের মতো হাজির হয়ে যাও। কিন্তু মুয়াজ্জিন বলতে যায়, এ জিন যাও, আমি তোমাদেরকে বশ করতে চাই না, বশ হয়েছি আমি আল্লাহ, আমি কোন জিনকে বশ করতে চাই না। তোমার বাচ্চাকে আমি মেরে ফেলিয়েছিলাম, আমি জীবিত করে দিয়েছি, এখান থেকে আমার ডিউটি শেষ, তোমরা তোমাদের রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায় চলে যাই। বেরাদর ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, এ সোনামানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদার এ মুয়াজ্জিন সাহেব বাবাজি প্রত্যেকদিন মসজিদে আজান দেয়, দেখভাল করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ ফেরেশতা দেখো, মাতাল থেকে হলো নামাজি, জাকর থেকে হলো নামাজি, বিবিকে অত্যাচার করেছে তবুও নামাজি হলো। যারা আমার কাছে একবার ক্ষমা চাইবে, পাহাড়ের মতো যদি গুনাহ করে, আল্লাহ বলতেছে গুনাহ মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব। বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন তো জিন বলে জিনিস আছে না নাই?
জি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি যেহেতু মিলাদা বাড়ি 9টা বেজে যাবে শেষ করে দিই, আর বলবো নাকি? এই মিলাদা বাড়ি লম্বা করতে হয় না তো জি, আরো শুনবেন বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি মধ্যখানে একটু ফাঁকা হলো, ওখানে ওইটা বলবো। ওগুলো তো মশলা ভাই, ঘটনা কি হইল? হ্যাঁ একটু আগে আছেন না, এটা আগে আছেন বাবাজি মুসলমান সোনা মানিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন। একজন মহিলা বাবাজি জীবনে কোনোদিন পর্দা বলে কোনো জিনিস ছিল না। একজন মহিলা পর্দা বলে কোনো জিনিস তার ভিতরে নাই, কিন্তু তার কপালে বাবাজি একজন নমাজি ভিড়ে গেছে। আচ্ছা বলতো যে জীবনে কোনদিন পর্দা করে না, আচ্ছা ওই মহিলা কি নমাজি আলা স্বামী নিবে? শুটিং শাটিং কি গো, শুটিং শাটিং যারা বাবাজি জীবনে পর্দা করে না, টাইট জামা পিনে, টাইট আপনার ওই জিন্সের প্যান্ট পরে, আচ্ছা এরা কি নমাজি স্বামী নিবে? মৌলবি আলা স্বামী নিবে? এরা ধরবে কাকে? ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, মধ্যে 4টা চুল হয়ে গেছে, চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে বাবা মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চাটে রেখেছে। ওই স্বামীকে ধরে যেই মহিলা জীবনে পর্দা করে না, নামাজ বলে যে জিনিস জানে না, পর্দা কাকে বলে তাই জানে না রে বাবা, ওই মহিলা জীবনেও নমাজিকে বিয়ে করবে না, কোরআন ওয়ালা পড়নে ওয়ালাকে বিয়ে করবে না, আলেমদেরকে বিয়ে করবে না, করবে? কিন্তু মা জননী আপনাদেরকে বলতে চাই, আপনার কপালে যদি একজন নমাজি স্বামী মিলে যায়, মা গো আপনার নসিব এতই চিকন। এখন আমার মা বোনেরা পছন্দ করে কাকে রে বাবা? যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, ঠিক না? আমাদের এলাকাতে বাবাজি একজন সুন্দরী মেয়ে গো, চেহারা দেখতে সুন্দর, একবার তলফিকার মেয়ে, বিবাহ করেছে বাবাজি একজন পাবজি বালা করে। সে ছেলেটাও দেখতে খুব সুন্দর, 1 মাস হয়নি ডিভোর্স দেবে, তালাক হয়ে গেছে। কি করবে? বিবির প্রতি কোনো খোঁজ নাই, খবর নাই, ফ্রি ফায়ার পাবজি গেম সারাদিন সারা রাত পড়ে আছে। খবরদার আপনাদেরকে বলি, বেটির বিবাহ দেন, ঘর দেখে বিবাহ দেন, যাত্রার সঙ্গে দিয়ে দেন না। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওই বেপরদা বালিটা জীবন কোনদিন নামাজ পড়তো না, জীবন কোনদিন বাবা রোজা করতো না, জীবন কোনদিন বাবাজি বাপ মায়ের কথা মানতো না, কিন্তু মহিলার বাবা ছিল 5 ওয়াক্ত নামাজিওয়ালা।
5 ওয়াক্ত নামাজি ভালো। এই বাবা মহিলারা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো একটা সাদের বিটি, আর দেখবেন বাবা যেই বাড়িতে একটাই বিটি থাকে কত আদর সোহাগ পায়, আদরে বাবা বাঁদর তৈরি হয়, ঠিক না? আদর বাদর তৈরি হয়, শাসন করে না। বাবাজি বিড়িতে বলে আব্বা গো আমাকে লেহেঙ্গা কিনে দাও, আব্বা গো আমাকে পাখি জামা কিনে দাও, আব্বা গো আমাকে অমক জামা কিনে দাও। যদি বাপ বলে কিনে দিব না, তাইলে বাবা টেড়া মুখ হয়ে গেল, হয় না? আল্লাহ নেক বান্দারা দোয়া করে, আল্লাহ গো আমার পিটিকে পর্দা বালি বানিয়ে নাও, জোরে বলে। আজ কোন দেখেছেন কোন বাপ বিটির জন্য দোয়া করেছে? দেখেছেন? আছে অনেকে, কিন্তু আমাদের এলাকার মধ্যে নাই। নিজে তো নামাজ পড়তে পিটিলে কি দোয়া করবে? ঠিক না? বাপে দোয়া করে বিটির জন্য, বলে আল্লাহ এই বিটির জন্য মনে হয় আমাকে জাহান্নামে যেতে হবে। কেন না? আমার নবীজির সম্মুখে একজন সাহাবীরা বলছে, হুজুর গো, ও হুজুর জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? আমার নবীজি বলতেছে আদাইসুল জান্নাহ, যারা দাইস ব্যক্তি হবে তারা জান্নাতে যাবে না। সাহাবা একরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দাইস বলতে কাদেরকে বোঝায়? আমার নবী বলতেছে, গো সাহাবীরা, যার বিটি হয়ে পর্দাতে রাখতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দাতে রাখতে পারলো না, যে স্বামী হয়ে তার বিবিকে নামাজি করতে পারলো না, তারা হলো দাইস। সাহাবীরা বলছে, গো নবীজি আরো আমরা শুনতে চাই। আবার নবীজি বলতেছে, যে বাপ হয়ে বেটির পর্দা করতে পারলো না, যে বাপ হয়ে ছেলেকে নামাজি বানাতে পারলো না, যে বাপ হয়ে ভালো পথে নিয়ে যেতে পারলো না, ওই বাপটা হয়ে গেল দাইস। দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। জান্নাতের বাবা গেটেই লেখা আছে। বাবা আল্লাহ নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলছে, বলে আল্লাহ গো আমার বিটি বেপর্দা হয়ে চলে, আমার বিটি জীবনে কোনদিন ভালো পোশাক পরে না, আল্লাহ গো এই বিটির জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। বিটি আপনার গভীর রাত্রিতে বাড়িতে বাবা ঢুকেছে। বাপ বলছে, বিটি রে এত রাত্রে কোথায় গেছিলে? বলো না, বলো না। বলে আমার বন্ধুদের সঙ্গে পার্টি দিয়েছিলাম। জোরে কর না নাউজুবিল্লাহ। এ বাবাজি, এ সোনা মানিকেরা, বাপ একটা বিটিকে থাপ্পড় মেরে বলছে, বিটি তুমি এখন সাবালেকা হয়ে গেছো, তোমাকে এখন বাইরে যাওয়া চলবে না, তোমাকে এখন পর্দা করতে হবে। বিটি বলছে, আব্বা তুমি কেন মানলে বলো? এখন আমি জীবন দিব, এখন আমি জান দিব, আমার জীবনটাকে রাখবো না, রাখবো না। কেন তুমি মেরেছো? বিট বাপে বলতে আল্লাহ গো একটা তো সাদের বিটি, এখন বিটি যদি জান দিয়ে দেয় তো বেকার হয়ে যাবে। এই বিটি তোমাকে মানা করবো না, বিটি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, তোমার গায়ে কোনোদিন হাত তুলবো না। বেরাদার ইসলাম, আল্লাহর নেক বান্দাটা দোয়া করে বিটির জন্য, বলো গো আল্লাহ আমার বিটিকে পর্দা বালি বানায়া দাও। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এরকম ভাবে আপনার চলতে 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 বাবা ওই বাড়িতে একজন বাবাজি নামাজি বালা মহিলাটাকে দেখতে এসেছে। দেখা সাক্ষাৎ হলো, তো বিটিতে বলছে, আব্বা এটা কে? বলে, বিটি এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দেবো। আমি দাড়িওয়ালাকে বিয়ে করবো না। কি গো এখনকার মহিলার আচরণ না? বলছে, আব্বা জাদুর বাদুর কোনো দাড়িওয়ালাকে বিয়ে করবো না। যে কেন রে বেটি দাড়িওয়ালাকে বিয়ে করা যায়? কিন্তু মা খালা শুনেছেন মা রাতের বেলায় আমার নবী মুস্তাফা বলেছেন, যার মুখে দাঁড়িয়ে আছে তার জীবনে যৌবন কাল কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণ, যার মুখে দাড়ি থাকবে জীবনে যৌবন কাল কমবে না। আর আপনাদেরকে হক কথা বলবো, হক কথা বললে বন্ধু বেদার হয়, আর হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। নাকি বলছেন?
আমার নবীজি বলছেন যাদের মুখে দাড়ি আছে জীবনে যৌবনকাল কমবে না। এখন দেখা যাচ্ছে 3 ছেলের মা বাড়ি থেকে বাড়িয়ে যায় যাচ্ছে না কেন? স্বামীর খয়েস নাই, আর থাকবে কি করে বাবা? নামাজই তো পড়ে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দা, নামাজ তোদের জন্য এমন ফরজ করেছি তোদের শরীরের উপকারের জন্য। আমাদের ভালোর জন্য নামাজ 5 ওয়াক্ত দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা পড়িনি। দাড়ি রাখতে বলেছে কেন? জীবনে যৌবনকাল কমবে না। এখন বাবা যে একবারে ট্যাবলেট উপর ট্যাবলেট মাঝে আপনি ছাড়া কোনো গতি নাই, ঠিক কি না? আমার নবীজি বলছো গো আমার উম্মতেরা, তোমরা যদি যৌবনকাল ধরে রাখতে পারো মধু খাও, মধু। আমার নবীর সুন্নাত জোরে বলে, কি বললাম? মধু, মধু। দ্বিতীয় নাম্বার, রাত্রে দুধ পান করেন, গরুর 1 গ্লাস দুধ খান। সকাল বেলাতে বাবাজি কি খাবেন? 4টা 5টা খেজুর খাবেন। আমার নবীজি বলছে জীবন ও যৌবন কাল কমবে না। 4 নাম্বার, মুখে দাড়ি রাখো, জীবন ও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না। আমার কথা নয়, কোন মোল্লার কথা নয়, কোন মুফতির কথা নয়, আমার নবী মুস্তাফা বলে গেছে, জোরে বলেন। আমরা যদি এগুলোকে মেনে চলি তাহলে পরে বাবা যে আমাদের লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলেন না। লাভ হবে না লস? লজ্জা করে কোনো অসুবিধা নাই, শিখতে হবে আমাদেরকে। মুসলমান ঘরে জন্ম নিয়েছো, আমাদেরকে শিখতে হবে। একদিন বাবা যে শিয়ালদা হাতে যাচ্ছে, একদিন মুসলমান বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। আমাকে ডাকলাম যে ভাই শোনো দেখি। বলে কি হয়েছে? বলে আপনি মুসলমান হিন্দু বলেন তো? বলছে কেন কথা বুঝছেন কেন? বলছে বলেন না হিন্দু না মুসলমান? মুসলমান। আচ্ছা মুসলমান ঘরে জন্ম নিয়েছে এইটুকু বুদ্ধি হয়নি যে বসে পেশাব করতে হয় না, দাঁড়িয়ে পেশাব করতে জানো না? হুজুর এমন টাইট পেন পিনেছে, বুঝতে পারলে পড়া করে বাইরে যাবে, কি করে পেশাব করবো? কেন তোমাকে টাইট প্যান্ট কি পিনতে বলেছে নাকি গো? যে প্যান্ট পরো ঢিল ঢিলে যেন প্যান্ট হয়, যেন তুমি বসতে পারো। তোমাকে তো আল্লাহ বলেনি যে তোমাকে টাইট প্যান্ট পিনতে হবে, বলেছে নাকি? তাহলে কি বললাম? ওই মহিলাটা বলছে আব্বা আমি দাড়িওয়ালাকে বিয়ে করব না। বলে কেন? বলে আব্বা আমি দাড়িওয়ালাকে পছন্দ করি না। বাপ বলছে বেটি তুই যদি ইনাকে বিয়ে না করিস আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সুরামানিকেরাও, ও মা কালাও, শুনে যান মারাতের বেলায় বিটির মনে ভয় ঢেকে গেল। আল্লাহ তাআলা কিছু তো করা নাই, বিবাহ তো করতেই হবে, করতে হবে। বাবাজি ওই বেপরদা বাড়ির সঙ্গে বাবাজি নামাজির বাবা বিবাহ হয়ে গেল। নামাজির বিবাহ হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এই নামাজি বাবার কথা কোনো কথা মানে না রে বাবা। এই নামাজি বাবা স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, বলে আল্লাহ গো আমার এই বিবিটাকে পর্দা বাড়ি বানিয়ে দাও, আল্লাহ গো আমার বিবিটাকে কোরআন পড়নে वाला বানিয়ে দাও, আল্লাহ গো আমার এই বিবিটাকে নেকবন্দি বানায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, এই বেপর্দা বাড়িটা স্বামীর কথা মানে না রে বাবা, মানে না, মানে নাও। কোন মতে কোন কথাই শুনে নাও। আল্লাহর কাছে দোয়া করতে 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 বাবা একদিন দুদিন করে বাবাজি ওই মহিলার বাবার কাছে গেছে জামাই, বলছে গো শ্বশুর আব্বা আপনার মেয়ে যে বেপর্দা বালি কেন আমার সাথে বিয়ে দিয়েছেন বলুন না। আবার মান সম্মান দুনিয়াতে হারায় গেল। আমি একজন নামাজি, আর নামাজি বালার বউ যদি এরকম হয় আমি দুনিয়াতে মুখ দেখাবো কেমনে? মহিলার বাবাটা কান্না করতে লেগেছে, বাবা গো আমি জেনে শুনে তোমার সাথে বিবাহ দিয়েছি কেন? তুমি হচ্ছে নামাজি, তুমি হলো আমার বিটির জামাই, তুমি পারবে আমার বিটিকে পর্দা বালি বানাতে, তুমি পারবে আমার বিটিকে পর্দা বালি বানাতে।
বাবাজি সোনা মানিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবিকে হেদায়েত দান করো, আল্লাহ আমার বিবিকে হেদায়েত দান করো। বাবাজি মুসলমান সোনা মানিক এই মহিলাটা এমন একটা স্বপ্ন দেখলো, বাবাজি জাহান্নামের আগুনে তাকে ছড়িয়ে ফেলতেছে, জাহান্নামের আগুনে তাকে দাঁড় করে আপনার পোড়াতেছে। এই স্বপ্ন যখন দেখলো, দেখার পরে স্বামীর পা খান ধরে চটট করে বলছে, স্বামী গো আমি আর জীবনে পাপ কাজ করব না, আমি নামাজ পড়তে চাই, আমি কোরআন শিখতে চাই, আমি ভালো পথে চলতে চাই। বাবাজি মুসলমান সোনা মানিক অমনি মহিলাটা আল্লাহর নেক বান্দি হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাত যদি পেতে চাও, কবর যদি আসান পেতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখো, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি, আমি মায়েদের কথা বলতে চাই, মায়েরা আপনাদেরকে বলতে চাই যে কাঁচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? এটা তো নাকি কি গো মহিলাদের জন্য, মা কাঁচের চুড়ি পরে নামাজ পড়া হবে, প্লাস্টিকের চুড়ি পরে নামাজ পড়া হবে, কিন্তু একটা সিটি গোল্ডের চুড়ি পাওয়া যায় না, যে ওই চুড়িটা পরলে পরে নামাজ হবে না। কিসের বললাম? সিটি গোল্ডের। এই চুড়ি যদি আপনি পরেন মা, নামাজ হবে না। কাঁচের চুড়ি পরুন, নামাজ হবে। প্লাস্টিকের চুড়ি পরুন, প্লাস্টিকে অনেক মহিলা আছে প্লাস্টিকের উপরে সোনা লাগায়, লাগায় না, ডিজাইনার সোনা লাগায়, ওই চুড়ি পরুন, নামাজ হবে। তারপরে এই হিন্দুদের যে শাখা থাকে, অনেক মানুষ সাদা সাদা শাখা পরে, এই শাখা কিন্তু পরে যাবেন না। এই সিটি গোল্ডের চুড়ি আপনি পরবেন না। পরবেন কোনগুলো? কাঁচের, প্লাস্টিকের, সোনা, এগুলা পরা মহিলাদের জন্য জায়েজ। বুঝা গেছে কিছু? বুঝতে পারলেন কিছু? মা বোনেরা সিটি গোল্ডের চুরি বুঝেন না? আমার মা বোনেরা বুঝে নিয়েছে কিসের চুরি। আমি আবার পড়ি নাকি যে কিছু নাকি গো? তো বাবাজি মুসলমান সোনা মানিক, দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বোনদের শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? অনেকে মায়েরা নামাজ পড়ে শাড়ি পরে, পড়ে না? কি পড়ে কি পড়ে না? কিন্তু আমাদের মুসলমানের ঘরে বাবা যে শাড়ি